36 দিনে বাংলাদেশের সরকার পতন হয়েছে। আমি আমার একটা বড় সিনিয়র ভাইকে চিনি, একজন বড় সিনিয়র ভাই। তো ওনাকে নাম বললে হয়তো তোমরা সবাই চিনবা, আমি নাম বলতেছি না, কারণ হচ্ছে ভাইয়ের যেহেতু নিজে থেকে প্রকাশ করেন নাই। তো ভাই আসলে অনেক দিক থেকে অনেক কারণে ডাউন হয়ে গেছিলেন। অনেকগুলো বিষয় ছিল, অনেক ইস্যুতে উনি আসলে একদম জর্জরিত ছিলেন, সবাই ওনাকে বয়কট করা শুরু করছিল। বাট উনি ওই স্টেজ থেকে এমন ভাবে ঘুরে দাঁড়াইছিলেন, জাস্ট 3 থেকে 4 মাসের একটা টাইম ফ্রেম ছিল। ওই 3 থেকে 4 মাস উনি নিজের রুম থেকে বের হন নাই। জাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে উনি নিজেকে এমন ভাবে চেঞ্জ করছেন এবং একটা তাক লাগানো রেজাল্ট করে ফেলছেন। আমি নাম বললে তোমরা সবাই এক নামে চিনবা, কিন্তু বলতেছি না। তো এখন পরে কি লাভ? এখন পরেই লাভ। সুতরাং মাথার মধ্যে এই জিনিসটা সেট করতে হবে যে তুমি যদি এখন থেকে পড়া স্টার্ট করো, আমি নিজে বিশ্বাস করি, তোমাকে জাস্ট অভয় দেওয়ার জন্য না, যে এখন থেকে যদি জাস্ট 4 মাস পড়ো এবং এইচএসসি পরীক্ষা ভালো মতো দাও, এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের জন্য আর 3 মাস পড়ো, বিলিভ মি, তুমি বাংলাদেশে ফার্স্ট হওয়ার মতো, অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হওয়ার মতো যোগ্যতা রাখো, সেটা যে ভর্তি পরীক্ষায় হোক না কেন। জাস্ট সেই লেভেলের পড়া পড়তে হবে। এখন একজন ধরো সারা বছর পড়ে আসছে 5 ঘন্টার পড়া, ধরো একজন সারা বছর 2 বছর ধরে সে 4 ঘন্টা পড়ে আসছে বা 5 ঘন্টা পড়ে আসছে বা 6 ঘন্টা পড়ে আসছে। তুমি যদি এখন নিজেকে 16 ঘন্টা দাও টাইম, যে না আমি এখন নিজের জীবন দিব অথবা আমার রেজাল্ট আসবে, এরকম একটা কন্ডিশনে যদি নিজেকে নিয়ে যেতে পারো, দেন ইউ ক্যান বি দ্য ফার্স্ট। তো ওই লেভেলে ডেডিকেশন তোমাকে দিতে হবে, এবং ডেডিকেশন যদি দিতে পারো, আমি বিশ্বাস করি, তোমাকে এটা কথা দিয়ে বলতে পারি যে তোমার পক্ষেও পসিবল। ইয়েস ম্যান, ইউ ক্যান ডু ইট।